আজ সুজিত বোসের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছেন, প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছেন ইডি। তিনি প্রেস কনফারেন্সে কি বলছেন তা আমরা শুনে নেব। ইডি সূত্রে খবর, পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে যা যা প্রশ্ন করা হয়েছে উনি তার সব উত্তর সঠিকভাবে দিয়েছেন, সব রকম সহযোগিতা করেছেন। প্রথমে বলি, আমি একটু আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই আর সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা। এবং আজকে স্বামীজির জন্মদিন। সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল। আমি কর্মসূচিতে যখন বেরোবো সকালবেলায় 7টার সময়, কাল বহু রাত্রিতে, অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি, কিন্তু সকালবেলায় আমি যখন 7টার সময় আমাকে বলে, আমার ছেলে সে বলে, বাবা ইডি এসছে বাড়িতে। আমি বললাম ঠিক আছে, 10 মিনিট মধ্যে সময় দিতে বলো, নিচে বসতে বলো, আমি আসছি। কিন্তু আজকের দিনটা আমি প্রথমেই অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আপনারা এসছেন, নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিজ আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি, আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। কিন্তু যাই হোক, ওদের যা প্রসিডিওর আছে ওরা সেটা করেছে। কিন্তু সকাল থেকে আমার প্রায় 12-14টা প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, তার মধ্যে একটা বিবেকানন্দর মূর্তি উদ্বোধনের করার কথা ছিল, সব কটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে। ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছে 13.5 ঘন্টা পরে। 13.5 ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে, এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই। আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, ফোনটা পর্যন্ত আবার সিজ করেছে। আমি ইডিকে যত না দোষ দেবো, ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি, দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন, আমি আপনাদের কোনো বাধা দেবো না। যা দরকার লাগে, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টস দিতে প্রস্তুত আছি, এবং আগামী দিনও সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে। তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না, যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে, যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার সুজিত বোস পলিটিক্সে 45 বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে। 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে, এবং 1 বার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, আমি শুনেছি 2-1টা জায়গায় যে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে রাখুন, শীতের পোশাক, জেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই, ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখো। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি ইডি, সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে, এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন, আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। সুজিত বোসে
তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। এইসব গাড়লগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই দুইজন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ঘ্যাগা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক, কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি, এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও, কাউকে না। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে। তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন। সরকার গড়ার ক্ষেত্রে 213টা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছেন। আর মমতা ব্যানার্জি হচ্ছে ডেভেলপমেন্টের লোক, ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো। আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন।